আর এই মুহূর্তে নজর রাখবো নবান্নে নিয়োগ পরীক্ষা নিয়ে বৈঠক। বিকেলে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আরো ডিটেইল আপডেট দিতে পারবে সোমরাজ, রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকেল 4টে থেকে মুখ্য সচিব বৈঠক ডেকেছেন। স্কুল সার্ভিস কমিশন নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব মনোজ পান। সেই বৈঠকে বিভিন্ন জেলাশাসক সহ এসএসসির আধিকারিকরা উপস্থিত থাকবেন। আগামীকাল দুপুর 12টা থেকে পরীক্ষা রয়েছে, তার ঠিক 24 ঘন্টা আগে মুখ্য সচিবের এই বৈঠক। মনে করা হচ্ছে এই বৈঠক থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্য সচিব দিতে পারেন জেলাশাসকদের। বিকেল 4টে থেকে জেলাশাসকদের নিয়ে যে বৈঠক রাখা হয়েছে, সেখানে ভার্চুয়ালি বিভিন্ন জেলাশাসকরা উপস্থিত থাকবেন, কয়েকটি দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন, স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষা পরিচালনা কিভাবে হবে তা নিয়ে জেলায় গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। বিকেল 4টে থেকে মুখ্য সচিবের যে বৈঠক ডাকা হলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে, তা নিয়ে মনে করা হচ্ছে যে আরো বেশ কিছু নির্দেশ, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে। বেশ সোমরাজ, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে জাল নোট। গত কয়েকদিনে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নোট। আর এ নিয়ে জোর তরজা। বিরোধীদের প্রশ্ন, অনুপ্রবেশ রুখতে এত কড়াকড়ি, তাহলে সেই সীমান্ত দিয়ে জাল নোট ঢুকছে কিভাবে? কোথায় তাহলে নজরদারি? এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় ফের জাল নোট। সীমান্ত পেরিয়ে ঢুকছে জাল নোটের বান্ডিল। গত কয়েকদিনে বাংলার সীমান্তবর্তী জেলা মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারের একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে। মঙ্গলবার প্রায় 1 লক্ষ টাকা জাল নোট উদ্ধার হয় কোচবিহারের তুফানগঞ্জ থেকে। বুধবার মালদার শোভাপুর থেকে উদ্ধার হয় 2 লক্ষ টাকা জাল নোট। পরের দিন মালদার বৈষ্ণবনগর থেকে 21 লক্ষ টাকা জাল নোট উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। কিছুদিন আগে জাল নোট উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকেও। কোনো দেশকে ধাক্কা দেওয়ার বড় উপায় সে দেশের অর্থনীতিকে টার্গেট করা। ভারতের অর্থনীতিকে টার্গেট করতেই জাল নোট ছড়িয়ে দিতে চায় ভারতের শত্রুরা। ভারতে জাল নোট ঢোকানোর নির্দিষ্ট রুট রয়েছে। জাল নোট মূলত তৈরি হয় পাকিস্তানে, সেখান থেকে যায় বাংলাদেশে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। দেশের একটা অর্থনীতিকে একটু ডিস্টেবিলাইজ করে দেওয়া, ফান্ডিং অফ টেরোরিজম। প্রতিবেশী কিছু রাষ্ট্র যাদের সাথে আমাদের খুব সৌহার্দ্যের সম্পর্ক নয়, তারা আমাদের যে বাংলাদেশের সাথে বিশেষ করে বিস্তীর্ণ বর্ডার আছে, পাকিস্তানের সাথে আছে, নেপালের সাথে আছে, সব জায়গা থেকে কিছু না কিছু স্মাগলড হয়ে আসে, ফেক নোটও আসে। বিএসএফ যদি দায়িত্বটা ঠিকভাবে পালন করতে না পারে, তার দায় তো কেন্দ্রীয় এজেন্সিকে নিতেই হবে। জল বা স্থলবন্দরে কাস্টমসের নজর এড়িয়ে জাল নোট ঢোকা সম্ভব নয়, তাই জাল নোট ঢোকে সীমান্ত পেরিয়ে। এককালে জাল নোট ঢুকত মূলত মালদা, মুর্শিদাবাদ হয়ে। পুটলিতে জাল নোট বেঁধে ছুড়ে দেওয়া হতো সীমান্তের ওপার থেকে। এপারে দাঁড়িয়ে থাকে এজেন্ট, সেই পুটলি তুলে নিতেন। এখন আর এসব হয় না, কিন্তু জাল নোটের চক্র এখনো চলছে। বাংলাদেশ অশান্ত হওয়ার পর জাল নোটের চক্র আরো সক্রিয় হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে যে জাল নোট ঢুকছে তা অনেকটাই আসলের কাছাকাছি। ভারতীয় নোটে এমন 15টি বৈশিষ্ট্য থাকে যা ইউনিক, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলি থাকলে বোঝা যায় নোটটি আসল। এরকম 15টি বৈশিষ্ট্যের মধ্যে 10 থেকে 11টি বৈশিষ্ট্যই হুবহু নকল করে ফেলেছে জাল নোটের কারবারিরা। সুইজারল্যান্ডের যে কাগজে ভারতীয় নোট ছাপা হয়, সেই একই কাগজে ছাপা হচ্ছে জাল নোটও। ফলে জাল নোট ধরা চারটিখানি বিষয় নয়, এরকম জাল নোটের বান্ডিলি ঢুকছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে। এ নিয়ে তরজাও তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলছেন, অনুপ্রবেশ রুখতে এত কড়াকড়ি, কড়া আইনও চালু করেছে কেন্দ্রীয় সরকার, তাহলে জাল নোটের অনুপ্রবেশ রোখা যাচ্ছে না কেন? সীমান্তে নজরদারি কোথায়? সীমান্ত রক্ষা করার কাজটা কার? সীমান্ত অর্থাৎ ল্যান্ড দিয়ে যদি কেউ আসে, তাহলে সেখানে বিএসএফ আছে, উড়ে আসছে, সেটাও কন্ট্রোল করছে কেন্দ্রীয় সরকার। যদি বলেন রেলপথে আসছে, কন্ট্রোল করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে যেখানে জমি দেবার, সেখানে অবশ্যই রাজ্য দিচ্ছে বলে তো বিএসএফ কাজ করতে পারছে। রাজ্য জমি দিচ্ছে না, কথা বলাটা অত্যন্ত বিভ্রান্তিকরমূলক একটা বক্তব্য। নতুন নোট আনা, মানুষকে লাইনে দাঁড় করানো, মৃত্যুর মিছিল, তারপরে হচ্ছে এই অবস্থা। তাহলে সীমান্তটা কি পাহারা দিচ্ছে? আর দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এদের হাতে কি আদৌ নিরাপদ? সারা ভারতবর্ষের যত জাল নোট পাওয়া যায়, রিজার্ভ ব্যাংক স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে
তার 72% জাল নোট আছে পশ্চিমবঙ্গ থেকে, কালিয়াচক থেকে জাল নোট আছে। একটা পোরাস বর্ডার, সেখানে যদি পুলিশ সহযোগিতা না করে, যে সরকার প্রকাশ্যে রোহিঙ্গাদের আহ্বান জানাচ্ছে, রোহিঙ্গাদের জন্য দানপত্র রেখে দিয়েছিল শাহজাহান, যেখানে প্রকাশ্যে তারা বলছে একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী যে একটা বাংলাদেশির নাম যেন ভোটার লিস্টের বাইরে না থাকে, তো সেখানে আপনার নোট পাওয়া যাবে না, তো কি আপনার গুপ্ত যুগের মুদ্রা পাওয়া যাবে? বাংলাদেশ দিয়ে এসেছে। আর পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 540 কিলোমিটার ভেড়া দেওয়ার জন্য জমি দেননি, সেই জমি দিয়ে সে ফাঁকা রাস্তা দিয়ে ঢুকছে। নিউজ 18 বাংলা। গুজরাটে জাল নোটের কারখানা। বনাসকান্থার কারখানা থেকে বাজেয়াপ্ত 39 লক্ষ টাকার জাল নোট, সবই 500 টাকার। এখনো অধরা মূল অভিযুক্ত। জাল নোট তৈরির কারখানা, প্রিন্টারে নোট ছাপা হচ্ছে, তারপর কাটার দিয়ে একটি একটি করে নোট কাটা হচ্ছে, সব শেষে সাজিয়ে রাখা হচ্ছে 500 টাকার বান্ডিল। সব জাল, সব 500 নোটই নকল। এ ছবি গুজরাতের বানাসকান্থার। জাল নোটের এই কারখানা থেকে বুধবার দুজনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। গভীর রাতে পুলিশ অভিযান চালায়। 500 টাকার জাল নোট তৈরি করা হচ্ছিল। 7,800টি নোট বাজেয়াপ্ত করা হয়। প্রায় 39 লক্ষ টাকার জাল নোট। ধৃতদের দাবি 3-4 দিন ধরে এই ঠিকানায় তারা জাল নোট তৈরি করছিল। নোট তৈরি হচ্ছিল, কিন্তু তার গুণমান আসল নোটের মতো হচ্ছিল না। সেটা করারই চেষ্টা চলছিল। তখনই হানা দেয় পুলিশ। মূল অভিযুক্ত রাইমাল সিং, তার বাড়িতেই চলছিল জাল নোটের কারবার। তার বিরুদ্ধে অপহরণ, লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে তাকে গ্রেফতারও করেছে পুলিশ। 3-15 আগেই জেল থেকে ছাড়া পান রাইমাল। নিউজ 18 বাংলা। ট্রাম্পের টুইস্টে এবার মোদির জবাব। এসসিও সামিটে চীনে এক মঞ্চে মোদি, পুতিন, জিনপিং। মেক এশিয়া গ্রেট এগেইনের স্লোগানে শান দিয়ে বিশ্বমঞ্চে ফোকাসে 3 রাষ্ট্রনেতা। আর তাতেই ওয়াশিংটনের চাপ বেড়েছে। নিজের শুল্ক নীতিতে ঘরেই চাপে প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল থেকে দফায় দফায় ইউটার্ন মার্কিন প্রেসিডেন্টের, আর এরপরেই জবাব দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মোদির বার্তা ট্রাম্পকে। বললেন ট্রাম্পের বার্তাকে তিনি সম্মান জানান এবং ট্রাম্পের সদিচ্ছায় সমানভাবেই সাড়া দিচ্ছেন। ভারত মার্কিন সুসম্পর্ক নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট যে মূল্যায়ন করেছেন তাতেও পূর্ণ সমর্থন জানান মোদি। এখানেই শেষ নয়, মোদি আরও লিখেছেন। তিনি বলছেন ভারত আমেরিকার ইতিবাচক সমীকরণ বজায় থাকবে। ভবিষ্যতেও বিশ্ব রাজনীতিতে দুদেশের কৌশলী বোঝাপড়া বজায় থাকবে। এর আগেই গতকাল থেকে বারবার মোদিকে বার্তা দিচ্ছেন ট্রাম্প। প্রথমে ভারতকে হারিয়ে ফেলা নিয়ে হতাশ, হা-হুতাশ। 24 ঘন্টার মধ্যেই আবার সুরবদল। ইউটার্ন নিয়ে বললেন ভারতকে হারাননি, এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলেও জানিয়ে দেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনায় তিনি হতাশ। সেই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতিতে তিনি তৈরি। বন্ধুত্বের বার্তা দিয়েই ফের মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট। And are you ready to reset relations with India at this point? I always will. I'll always be friends with Modi. He's great. Prime Minister, he's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. তবে এর আগে গতকাল ট্রাম্পের ট্রুথ পোস্টে স্পষ্ট ইঙ্গিত, ভারত চীন রাশিয়া সমঝোতা জোরদার হতেই চাপে হোয়াইট হাউস। তিনি বার্তা দেন ভারত রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন। সম্প্রতি চীনে এসসিও সামিটে কাছাকাছি ভারত চীন রাশিয়া এক ফ্রেমে। মোদি, পুতিন ও শি জিনপিং মেক এশিয়া গ্রেট এগেইনের ভিশনে চাপে আমেরিকা, মনে করছে বিশেষজ্ঞরা।